রবিবার ঘোরাঘুরির জন্য একটি চমৎকার দিন। এই দিনটি সাধারণত ছুটির দিন হওয়ায় অনেকেই পরিবার বা বন্ধুদের সাথে ঘুরতে যেতে পছন্দ করেন। শিলিগুড়ি শহরেও রবিবারের ঘোরার জন্য কিছু সুন্দর জায়গাও রয়েছে, যেখানে আপনি প্রকৃতির নীরবতা উপভোগ করতে পারেন অথবা শহরের কোলাহল থেকে দূরে কিছুক্ষণ নিজের ফ্যামিলির সাথে শান্তি খুঁজে নিতে পারেন। যদি প্রকৃতির কাছাকাছি থাকতে চান তাহলে আপনি উত্তরবঙ্গের চা বাগান বা কাছাকাছি কোনো পাহাড়ি অঞ্চলে যেতে পারেন। শহর থেকেই অল্প দূরেই রয়েছে বিভিন্ন সুন্দর চা বাগান, যেখানে সবুজ চা পাতার মনোরম দৃশ্য আপনার মনকে শান্তি এনে দেবে। এছাড়াও কাছাকাছি পাহাড়ে ট্রেকিংয়ে বা প্রকৃতির নীরবতা উপভোগ করার জন্য কিছু স্থান রয়েছে। অন্যদিকে আপনি যদি শহরের কোলাহল থেকে দূরে না গিয়ে ঘোরাঘুরি করতে চান তাহলেও শিলিগুড়ি শহরে অনেক কিছুই আছে, যেমন পার্ক, শপিং মল অথবা রেস্তোরাঁগুলিতেও যেতে পারেন। এখানকার পার্কগুলিতে আপনি পরিবার বা বন্ধুদের সাথে কিছু সময়ও কাটাতে পারেন। যেরকম আজকে আমরা ঘুরতে চলে এসেছিলাম মধুবন পার্কে, যেখানে এসে আমি আমার বাচ্চার সাথে, আমি আর আমার হাজবেন্ড মিলে অনেকটা সময় এখানে অতিক্রম করলাম। ভীষণই সুন্দর একটা সময় আমাদের কেটেছে। তো যাই হোক, পার্কে যা যা থাকে রাইডগুলো, সেগুলো আমি আর আমার ছেলে, আমার হাজবেন্ড সবাই মিলে খুব সুন্দর উপভোগ করলাম। মানে জাস্ট অসাধারণ লাগলো আমাদের আজকের সানডেটা। তো তারপর আমরা চলে গেলাম একটা সুন্দর রেস্টুরেন্টে, পাহাড়ের মাঝখানে একটা সুন্দর রেস্টুরেন্ট, যেখানে এসে আমরা আমাদের খাওয়া দাওয়া সব কিছুকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি। জায়গাটা এতটাই সুন্দর আর এত ভিতরের পরিবেশটা এতটাই মনোরম, জাস্ট কিছু বলারই ছিল না। তো যাই হোক, আমরা প্রথমেই এসে এখানটায় আমি একটা চা নিয়ে নিলাম। তো ওরা সুগারটা অ্যাড করে না, সুগারটা আমাদের দিয়ে দেয়, আমাদের কার কেমন পছন্দ সেই অনুযায়ী আমরা সুগার অ্যাড করে নিই। আর অভিষেক এখানে একটা কোল্ড কফি উইথ আইসক্রিম অর্ডার করেছিল। তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম একটা খুবই টেস্টি পিৎজা। তারপর যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম সেই রেস্টুরেন্টটার থেকে। তো রেস্টুরেন্টের পাশেই ছিল আরেকটা সুন্দর দেখে পার্ক, যেখানে এসে আমরা আবারও কিছুটা সময় কাটালাম। তো ও এই পার্কেও এসে অনেকটা সময় ও মানে নিজের মতো করে ঘোরাঘুরি করতে পেরেছে, ও মানে খুবই খুশি হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপরে আমরা অনেকটাই রাত হয়ে গেছে, তো আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ একদম মানে দুই সাইডে আর্মি এরিয়া আছে, যার জন্য মানে ভয়ের সেরকম ব্যাপার নেই, কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল আমাদের এতক্ষণ ঘোরাঘুরি করতে। তো তারপরে আমরা শিলিগুড়ির রাস্তায় এসে পৌঁছে গেলাম। তো এখানে এসে তারপরে আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, ভীষণই টায়ার্ড ফিল হচ্ছিল, আর আমার ছেলে আমার কোলেই ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।